আজকে আমি চলে এসেছি একটা সুন্দর ঘরোয়া মিষ্টির রেসিপি নিয়ে। তার আগে বলে রাখি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি মিষ্টি বানানোর জন্য দুধ নিয়ে নিলাম। আমি কিন্তু ফুল ক্রিম দুধ নিয়েছি। এবারে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। এবার ওই দুধটাকে থেকে আমি ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর রেসিপি সবাই জানো, তাও দেখিয়ে দিলাম আমি। দেখো, আমি যে পরিমাণ দুধ নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দুধ আমি তুলে রেখলাম ছানা কাটাবো বলে। দেখো, আমি কিন্তু ভিনিগার দিয়ে ছানা কাটালাম। অবশ্যই দুধটা কড়াতে আঁচে অবস্থায় কিন্তু কেউ ছানা কাটিও না, ছানাটা কিন্তু একদম রাবারের মতন শক্ত হয়ে যায়। আমি নামিয়ে নিয়ে তারপরেই ভিনিগার দিয়ে ছানাটা কাটালাম। আর বাকি যে দুধটা ছিল কড়ার মধ্যে, সেটাকে কিন্তু আমি ফোটাবো যতক্ষণ না ওটা মোটা হয়ে যাচ্ছে, রাবড়ি হয়ে যাচ্ছে, সেই ততক্ষণ। দেখো, দেখতেই পাচ্ছ, আর যে ছানাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি জল ঝরতে রেখে দেবো। আর জল ঝরিয়ে নিয়ে একটু ভালো করে, না হলেও একটু হালকা করে কিন্তু আমাদেরকে ছানাটা ভেঙে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। একটু দানা দানা থাকলেই কালাকাঁদ আমার মনে হয় বেশি ভালো লাগে। দেখতেই পেলে যে দুধটা আমি ফোটাচ্ছিলাম সেটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম। এবারে যে বললাম না, ছানাটাকে কিন্তু একটুখানি সামান্য মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে নয়, হালকা করে মাখিয়ে নিতে হবে। ছানাটা এবারে দিয়ে দিলাম আমি দুধের মধ্যে। ছানাটা দেওয়ার পরে আমাদেরকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে, যে দুধ আর ছানা যেটা আমি ফোটাচ্ছিলাম ওটাকে কিন্তু নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। দেখতেই পেলে ছানাটা দিয়ে দিয়েছি আমি। এবারে আমি একটু এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে আবারও ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে হবে, একদম শক্ত করে নিতে হবে। আর এইরকম অবস্থায় যখন আরেকটু শক্ত হয়ে যাবে, তখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে কি হয়, ফ্লেভারটা আরেকটু ভালো আসে। আর আমার মনে হয় কালাকাঁদে একটু গুঁড়ো দুধ দিলে আরও বেশি ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে এসছে কিন্তু। আর একটু বেশি করে নাড়াচাড়া করেই আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর কিসে নামাবো সেটাও দেখাচ্ছি। আমি একটা কাঁসার থালা নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিলাম। যাতে থালার মধ্যে মিষ্টিটা না লেগে যায়, কাটতে সুবিধা হয়, তার জন্য আমি ঘিটা দিয়ে নিলাম। এবারে ঘিটা আমি মাখিয়ে নিলাম থালার মধ্যে। তো দেখো, আমার কিন্তু এটা হয়ে গেছে মিশ্রণটা। এবারে শক্ত হয়ে গেছে, নামালে ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু শক্ত হবে। আর দেখতেই পেলে আমি একটু দানা দানা রেখেছি। তোমরা যদি চাও, তোমাদের দানা দানা না ভালো লাগে, তাহলে ছানাটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেবে। দেখতেই পেলে আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। দেখো কি সুন্দর, আমার যে পরিমাণ ছানা ছিল সেই তাতে কিন্তু আমার থালার অর্ধেকটাতে হয়ে গেছে। এবারে চলো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি গ্যারান্টি দিলাম, তোমরা একদম নিরাশ হবে না। আর কালাকাঁদ বানানো খুব এমন কিছু শক্ত কাজ নয়, তোমরা চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছিল, দারুণ। অবশ্যই ট্রাই করো।